আজকে এবার আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম। রান্না করব মাছ, ছোট মাছ। এখানে মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া। আর এই যে মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আমি আলু ব্যবহার করব, আর কাঁচামরিচ, লবণ আর তেল। সাথে থাকেন, দেখতে পারবেন। হাতে মেখে রান্না করব। আসলে হাতে মেখে রান্না করতে অনেক টেস্ট। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা দেব, তেল দেব, আর দিয়ে দেব লবণ যতটুকু পরিমাণ লাগে। এরপর আমি ভালো করে মশলাটা আর পেঁয়াজ একদম সুন্দর করে হাতে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে আবার সুন্দর করে হাতে মেখে রান্না করার স্বাদ কিন্তু অন্যরকম একটা। আর ছোটো মাছ হাতে মেখে রান্না করতেই বেশি টেস্ট হয়। এই তো আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলা দিয়ে দেব। ভালো করে একদম মেখে নেব, যাতে মশলা এবং তরকারির ভিতর খুব সুন্দর করে গিয়ে মশলাটা সব ঢুকে মাছের ভিতর। আর এই মাছটা খুব প্রিয় আমার, আমরা সিরসা বলি, তারাবাই। আমার হাজব্যান্ড অবশ্যই মাছগুলো একদম পছন্দ করে না। আর আলুটা আমি ছিলিয়ে দিই নাই, কারণ আনা ছিলে আলুটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে সুন্দর একটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল ইউজ করব। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দেব। আলুটা যাতে সিদ্ধ হয় এরকম একটু পানি দেব, কারণ তরকারিটা একদম ভিজে ভিজে থাকবে। এই যে আমার মাখানো হয়ে গেছে তরকারি, এই ঝোলটা দিলাম। এখন আমি চুলায় নিয়ে বসিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আর তরকারিটা হলে আমি আরেকটু দেখাবো কেমন হয়েছে তরকারিটা।